তাহলে প্রভাস অভিনয় করবে রাজাকার নিয়ে বানানো সিনেমায়। কাহিনীটা ইন্টারেস্টিং না? বলছি বিস্তারিত। এরপর থাকছে কঙ্গনা রানাওয়াত শাহরুখ এবং আমিরের ট্যালেন্ট বের করে নিয়ে আসতে চায়, বললো খুব বড় একটা দাবি। আর ফাইনালি থাকছে ঋত্বিক রোশনের ওয়াট টু নিয়ে এক্সাইটিং আপডেট। ইন্ট্রোডাকশন সিনটাই কেমন হবে সেই বিষয়ে পাওয়া গেল ধারণা। প্রথমে আসি প্রভাসের কাছে। ভাই প্রভাসের তো এখন মুভির লাইন আপ অনেক কয়টাই আছে। স্পিরিট আছে, সালার 2 আছে, তারপর রাজা সাব এটাও আছে। এখন আবার শোনা যাচ্ছে প্রভাসকে দেখা যাবে আরেকটা মুভিতে, সেটা হবে রাজাকার মুভমেন্ট নিয়ে বানানো মুভি। এখন শুনে আপনার একটু অবাক লাগতে পারে, রাজাকার এটা কি তাহলে আমাদের দেশের কাহিনী নিয়ে? অ্যাকচুয়ালি রাজাকার আমাদের পাকিস্তানে আমরা যেরকম দেখে আসছি ওই রাজাকার না, এখানে অন্য টাইপের রাজাকার। তবে হ্যাঁ, কানেকশন আছে। বিষয় হলো এই রাজাকার বাহিনী, এই বাহিনীটা কিন্তু ক্রিয়েট হয় 1938 সালে, এবং রাজাকার যে মুভমেন্টটার উপর সিনেমাটা বানানো হবে সেই মুভমেন্টটা কি? সেই মুভমেন্টটা হচ্ছে 1948 সালে হায়দ্রাবাদ স্বাধীন করার ঘটনা নিয়ে। ব্যাপারটা হলো দেশ ভাগের পর এই রাজাকার বাহিনী হায়দ্রাবাদ দখল করে রাখে এবং ইন্ডিয়ার সাথে এই হায়দ্রাবাদের কানেকশন তারা করতে দেয় না। বারবার রিকোয়েস্ট করার পরও তারা এটা মানে না। আর এরপরেই 1948 সালে অপারেশন পোলো নামক একটা অপারেশন করা হয়, যেখানে এই রাজাকার বাহিনীকে দমন করে হায়দ্রাবাদকে একদম মুক্ত করে দেওয়া হয়। সো এই ঘটনার উপর বেস করে অ্যাকচুয়ালি মুভিটা বানানো হবে এবং এখানে প্রভাস মেন রোল হিসেবে তো থাকবেই, বাট নায়িকা হিসেবে শোনা যাচ্ছে মৃণাল ঠাকুর থাকার কথা ছিল, বাট মৃণাল ঠাকুর পরবর্তীতে বলে দেয় সরি টু কিল দ্য ভাইব, আমি এখানে থাকছি না। মানে সে আগেই মজা নষ্ট করে দিল। আর এরপরেই নাম আসে শ্রদ্ধা কাপুর। হয়তো শ্রদ্ধা কাপুর এখানে নায়িকা হিসেবে থাকতে পারে। লেটস সি কি হয়। এবার আসি কঙ্গনা রানাওয়াতের কাছে। কঙ্গনা রানাওয়াত জ্যাকের পর এক চাপাবাজি করতেই থাকে। এবার সে বলল একটা অন্যরকম কথা। কাহিনী হচ্ছে কঙ্গনা রানাওয়াত জানিয়েছে তার খুব ইচ্ছে সে শাহরুখ এবং আমিরকে নিয়ে একসঙ্গে মুভি বানাবে। তিনি বলেন, আমি এমন একটা সিনেমা এই দুজনকে নিয়ে প্রডিউস করতে চাই যেখানে তাদের অ্যাক্টিং এর পাশাপাশি তাদের যে ট্যালেন্ট আছে, আরো কিছু ট্যালেন্ট, সেগুলো বের হয়ে আসবে, যেটা সহজে এখনো কেউ বের করতে পারেনি। দ্যাট মিনস কঙ্গনা বলতে চায় শাহরুখ এবং আমিরকে ঠিকঠাক মতো ট্যালেন্টেড ভাবে ইউটিলাইজ করা হয়নি, যেটা কঙ্গনা করবে। বাহ, অসাধারণ। নিচে সিনেমার খোঁজ নাই, অন্য সিনেমা করতে আসছে। যাই হোক, এবার আসা যাক ঋত্বিক রোশনের কাছে। ঋত্বিক রোশনের যে মুভিটা নিয়ে সবাই এখন এক্সাইটেড সেটা হচ্ছে ওয়ার 2। এই ওয়ার 2 এর শুটিং কিন্তু অলরেডি চলছে এবং ওয়ার 2 নিয়ে খুব এক্সাইটিং একটা আপডেট সামনে আসলো। সেটা কি? সেটা হচ্ছে এই ওয়ার 2 এর ইন্ট্রোডাকশন সিন, মানে একদম ইন্ট্রো সিনেই ঋত্বিক রোশনের নাকি একটা ফাইট সিকোয়েন্স থাকবে, যেখানে ঋত্বিক রোশন জাপানের শাওলিন টেম্পলে নিনজাদের সঙ্গে ফাইট করবে, তাও আবার শর্ট ফাইটিং। এবং এই সিনের শুট নাকি মার্চ মাসেই কমপ্লিট হয়ে গেছে এবং এটার কনসেপ্ট যে দিয়েছে সেটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দ ডিরেক্টর এবং প্রডিউসার আদিত্য চোপড়া, তারাই ডিজাইন করেছে পুরো সিনটা এবং এরপর শুটিং করা হয়েছে।